ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুলে হেডমাস্টার পোস্টে যারা চাকরি পাবে জয়নিং স্যালারি কত ডিটেলসে দেখাবো এই ভিডিওতে। গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, মানে কেটে ছেটে টোটাল কত টাকা পাওয়া যাবে, চাকরির শুরুতে বেতন কত এই মুহূর্তে, জিপিএফ ডিডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক প্রাইমারি স্কুল হেডমাস্টার জয়নিং স্যালারি কত। শুরুতেই বেসিক পে হবে হেডমাস্টারের 33,500 টাকা। ডিয়ারনেস অ্যালাউন্স 18 ছিল, 4% বেড়েছে, টোটাল 22%। ঠিক আছে, সামনেই 4% পাওয়া যাবে এই 18-র সাথে যোগ করে, তাই আমি 22%ই আমি দেখালাম। ঠিক আছে, তো 22% ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, বেসিকের 22% ডিএ 7,370 টাকা। আর এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স এটাও কিন্তু বেসিকের 12%, তাহলে টাকাটা হচ্ছে 12% হলে 4,020 টাকা। আর পাওয়া যাবে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। তো এগুলোই যারা হেডমাস্টার পোস্টে চাকরি পাবে, প্রাইমারি স্কুলে যারা হেডমাস্টার এই মুহূর্তে চাকরি পাবে, শুরুতেই বেসিক পে হবে 33,500, ডিএ 7,370, এইচআরএ 12% বেসিকের, এটা হচ্ছে 4,020 টাকা, এমএ 500 টাকা, মেডিকেল অ্যালাউন্স, এগুলো সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে 45,390 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে গ্রস স্যালারি, সব কিছু যোগ করে যে স্যালারিটা হলো এটাকে বলা হয় গ্রস স্যালারি। এখান থেকে এই পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। কত টাকা কাটবে? 200 টাকা কাটবে। হ্যাঁ, পিট্যাক্স সার্ভিস চার্জ 200 টাকা কেটে নেবে, এখান থেকে কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে পাঠাবে। কত পাঠাবে? 45,190 টাকা। এটাকে বলা ইন হ্যান্ড স্যালারি, মানে গ্রস স্যালারি থেকে এই 200 টাকা কেটে নেওয়ার পর এই টাকাটা পাঠাবে, 45,190। ক্লিয়ার? এবার আসি জিপিএফ নিয়ে আপডেট দেবো আমি তোমাদের। এক্সট্রা পাওয়া যাবে রেমুনারেশন 400 টাকা, এটা এক্সট্রা। ঠিক আছে, 400 টাকা পাওয়া যাবে এই প্রাইমারি স্কুলে যারা হেডমাস্টার হবে, 400 টাকা রেমুনারেশন হিসেবে 400 টাকা পাওয়া যাবে। তো ক্লিয়ার স্যালারি। এবার আসি জিপিএফ ডিডাকশন নিয়ে। যেহেতু হেডমাস্টার পোস্টটা অন্যান্য চাকরির সাথে এটাকে মিলালে হবে না, কারণ যারা হেডমাস্টার হবে তারা অলরেডি কিন্তু কন্টিনিউ কিন্তু সার্ভিস করছে। ঠিক আছে, কন্টিনিউ চাকরিতে আছে। তো এখানে হচ্ছে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু এই হেডমাস্টার পোস্টে আসবে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, মানে কার কত বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে সেই হিসাবে। এবার জিপিএফের যে ব্যাপারটা রয়েছে অলরেডি কিন্তু সবার কিন্তু চালু, জিপিএফ কাটা চালু। অন্যান্য চাকরি যেমন হঠাৎ করে কেউ যদি প্রাইমারি পোস্টে, যেমন প্রাইমারি টিচার, শুরুতেই টিচার ছিল না, মানে টিচার পোস্ট চাকরি পেলো, নতুন চাকরি পেলো, তাহলে সে তো শুরুতেই জিপিএফ কাটবে না, 1 বছর হবে তারপর তো জিপিএফ কাটবে। কিন্তু প্রাইমারিতে হেডমাস্টার পোস্টে যারা চাকরি পাবে তারা তো নতুন নয়, তারা তো অলরেডি চাকরি করছে, তাদের তো জিপিএফ অলরেডি চালু আছে কারো। কিন্তু জিপিএফ কাটার রুলস কি? জিপিএফ কাটার রুলস হচ্ছে বেসিকের মিনিমাম 6%, যার যেটা বেসিক থাকবে ওই মুহূর্তে বেসিকের হচ্ছে 6% মিনিমাম কাটাতে হয়। কিন্তু হেডমাস্টার পোস্টে যারা আসবে তারা তো মিনিমামের থেকেও কেউ বেশি কাটায়, কারণ জিপিএফ কি জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এটা তো ভবিষ্যৎকে সুরক্ষার জন্য সরকার জমা নিচ্ছে ঠিকই, ইন্টারেস্ট সহ সেটা ফেরত দিয়ে দেবে। তো বেশিরভাগ টিচারই কী করে, এটা কিন্তু শুধু 6% কাটায় না, এর থেকে বেশি কাটায়, কেউ 10, কেউ 20, যার যেরকম সামর্থ্য সেরকম কাটায়। তাই জিপিএফের হিসাবটা মিলবে না। ঠিক আছে, জিপিএফ মাইনাস করলে হিসাবটা মিলবে না। তো এই জন্য আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা। জিপিএফ শুরু থেকেই যেমন কে কেমন কাটাচ্ছে, তারপর তো হেডমাস্টার হবে। কেউ 30ও কাটাতে পারে, কেউ 20ও কাটাতে পারে, কেউ 6ও কাটাতে পারে। ঠিক আছে, এক একজন এক রকম কাটায়। তো মিনিমাম সবাই কিন্তু কাটিয়ে কাটিয়ে আসছে, তারপর না হেডমাস্টার পোস্টে চাকরিটা পাবে। ঠিক আছে, তো বিষয়টা আশা করে বোঝাতে পারলাম। তো এই জন্য জিপিএফের ব্যাপারটা এখানে মিলবে না, এক একজন এক রকমভাবে কাটায় অলরেডি। তো জিপিএফ হচ্ছে ওই যার যেমন বেসিক সে সেমনভাবে কাটাবে। ঠিক আছে, তো এই হলো জিপিএফ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আর জিপিএফ কিন্তু একমাত্র যারা সরকারি চাকরিজীবী তারাই করতে পারে, পাবলিক, মানে পাবলিক বলতে চাকরিজীবী ছাড়া, মানে সাধারণ পাবলিকদের জন্য পিপিএফ,
পাবলিক প্রভিডেন্ট ফান্ড, আর সরকারি যা চাকরি করে তাদের জন্য জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। তো পিপিএফ কিন্তু তোমার সরকারি চাকরিজীবীরাও করতে পারে, কিন্তু জিপিএফ কিন্তু সাধারণ পাবলিক করতে পারে না, কারণ সরকারি কর্মচারীরাই একমাত্র জিপিএফ করতে বাধ্য, কাটাতে বাধ্য, মিনিমাম কাটাতে বাধ্য, তার উপরে এক্সট্রা যে কেউ চাকরিজীবী বেশিও কাটাতে পারে। ঠিক আছে, তো এই হলো স্যালারি। তবে স্যালারিটা কিন্তু ডিপেন্ড করছে, এই যে ইনহ্যান্ড স্যালারিটা, এটা কিন্তু আরও ডিপেন্ড করবে যারা হেডমাস্টার পোস্টে আসবে তারা কত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এই পোস্টে আসছে সেটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এখানে কিন্তু স্যালারি, ইনহ্যান্ড স্যালারিটা ওঠানামা করতে পারে। কেন? কারণ সবাই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আসবে সবাই নাও আসতে পারে। কেউ হয়তো তার কারো হয়তো 10 বছরের এক্সপিরিয়েন্স, কারো হয়তো 12 বছরের এক্সপিরিয়েন্স, তাই না? তো যার যেমন এক্সপিরিয়েন্স, তার যেমন ওই এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু স্যালারিটা কিন্তু ওঠানামা করবে। তাই নর্মাল যেটা হওয়া উচিত, ঠিক আছে, সেটাই কিন্তু আমি এখানে দেখালাম, ওঠানামা করবে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। তো এই হলো স্যালারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।